আসসালামু আলাইকুম। আজ আমি কথা বলবো, আপনারা যদি ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটার হতে চান এবং ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটার হয়ে একটি জব বা একটি সার্ভিস রিলেটেড বিজনেস করতে চান, সেক্ষেত্রে আপনাকে কোন কোন টপিকসগুলো জানতে হবে এবং সেই সাথে আমি বলবো যে কোন টপিক্সের উপরে কোন লেভেলের ধারণা থাকতে হবে, কোন টপিক্সের উপর আপনার এন্ট্রি লেভেল ধারণা থাকতে হবে, কোন টপিক্সের উপর আপনার মিড লেভেল ধারণা থাকতে হবে এবং কোন টপিক্সের উপরে আপনার স্ট্রং নলেজ থাকতে হবে। সেই পুরো ডিটেলস আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। চলেন তাহলে স্ক্রিনে যাওয়া যাক। চলে আসলাম স্ক্রিনে। আমি এখানে একটি মাইন্ড ম্যাপ ক্রিয়েট করে নিয়েছি আপনাদের বোঝানোর সুবিধার জন্য। প্রথমে বলে নিই, ডিজিটাল মার্কেটিং আমার কাছে এটি শুধুমাত্র একটি সমুদ্র বললে ভুল হবে। এটি সমুদ্রের একটি জায়গা, যেটাকে বলে সোয়াচ অফ নো গ্রাউন্ড। ওই জায়গাটির সাথে আমি তুলনা করি। আমাদের বঙ্গোপসাগরেও আছে, যে জায়গাটির কোনো সীমানা নাই। যত গভীরে আপনি যাবেন শুধু পানি আর পানি, এর কোনো নিচে মাটির অস্তিত্ব খুঁজে পাবেন না। আর ঠিক এক্স্যাক্টলি ডিজিটাল মার্কেটিংটাও সেম আমার কাছে। হ্যাঁ, অ্যান্ড অবশ্যই এটার আমি মনে করি যে এটার শুরু আছে কিন্তু শেষ নেই। বিকজ প্রযুক্তি যেভাবে আগাচ্ছে দিনের পর দিন, সেভাবে যদি আমরা তাদের সাথে পাল্লা দিয়ে চলতে চাই, সেক্ষেত্রে প্রতিনিয়ত কিন্তু আমাদেরকে নিজেকে আপ টু ডেট রাখতে হবে। নতুন নতুন টুলস আসবে, তাদের অ্যাডাপ্ট আমাদের করতে হবে। প্রতিনিয়ত লার্নিং মেন্টালিটি কিন্তু আমাদের থাকতে হবে। আমি এখানে ডিজিটাল মার্কেটিংকে টোটাল 10টি ভাগে ভাগ করেছি, ঠিক আছে। এই 10টি ক্যাটাগরির আবার আলাদা আলাদা সাব ক্যাটাগরি আছে। সবগুলাকে ধরে ধরে আমি এক্সপ্লেন করব। এখানে প্রি রিকোজিট যে সেকশনটা আছে বা যে ক্যাটাগরিটা আছে, এটা হচ্ছে যে আপনার কোন কোন টপিকসগুলো সম্পর্কে আপনার মোটামুটি লেভেলের একটি আগ্রহ থাকতে হবে, ধারণা থাকতে হবে এবং আপনার কোন রিসোর্সগুলো আপনার লাগবে সেইটাকে আমি এই সেগমেন্টের মধ্যে রাখার চেষ্টা করেছি। সেটা হচ্ছে আপনার অবশ্যই একটি ল্যাপটপ লাগবে বা একটি পার্সোনাল কম্পিউটার লাগবে। হ্যাঁ, আর অবশ্যই আপনার একটি ইন্টারনেট কানেকশন লাগবে। কারণ আপনি যদি চিন্তা করেন যে আপনি মোবাইল দিয়ে ডিজিটাল মার্কেটার হবেন, ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটার, তাও সেক্ষেত্রে আমি বলবো আপনার জন্য ডিজিটাল মার্কেটিং না। কারণ ডিজিটাল মার্কেটিংয়ের অনেক টপিকস আছে, যেমন অন পেজ এসইও, অফ পেজ এসইও, দেন হচ্ছে ওয়েবসাইট অপটিমাইজেশন, অ্যান্ড হচ্ছে ডিজাইনের পার্ট আছে, হ্যাঁ, এডিটের পার্ট আছে, ভিডিও এডিটিংয়ের পার্ট আছে, ভিডিও ক্রিয়েটের পার্ট আছে, যেগুলো আপনি ফোন দিয়ে প্রপার ওয়েতে করতে পারবেন না। অ্যান্ড আপনার অবশ্যই কমিউনিকেশন স্কিলটা লাগবেই। কারণ কমিউনিকেশন স্কিল এমন একটি স্কিল যে আপনি যে সেক্টরেই থাকেন না কেন, যে ডিপার্টমেন্টেই থাকেন না কেন, আপনার এই স্কিলটি লাগবেই। আপনার যদি কমিউনিকেশন স্কিল না থাকে, সেক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার যে কোয়ালিফিকেশনের দিক দিয়ে কম, কিন্তু সে এগিয়ে যাচ্ছে। কারণ হচ্ছে তার কমিউনিকেশন স্কিল বেটার, ঠিক আছে। এই জন্য আমি বলবো কমিউনিকেশন স্কিলটা আপনার থাকতে হবে। এটাকে আপনি আস্তে আস্তে শিখে ফেলবেন। এটা জাস্ট একটি সফট স্কিল, তো এটি আহামরি কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। আর হচ্ছে উইলিং টু লার্নটা হচ্ছে আপনার শেখার প্রতি আগ্রহ থাকতে হবে। কারণ ডিজিটাল মার্কেটিং যেহেতু এমন একটি প্ল্যাটফর্ম যেখানে প্রতিনিয়ত আপডেট হতে থাকছে, অ্যান্ড হচ্ছে নতুন নতুন টুলস আসতেছে, যাদের সাথে আমাদের প্রতিনিয়ত হচ্ছে ওয়ান কাইন্ড অফ একটা ফ্যামিলিয়ার হতে হচ্ছে বা এগুলোকে অ্যাডাপ্ট করতে হচ্ছে। সেক্ষেত্রে আপনার কিন্তু এই শেখার যে আগ্রহটা, সেটা আপনার থাকতে হবে। আপনার লার্নিং মাইন্ডসেট থাকতে হবে। কারণ
আপনার আগ্রহ থাকলেই হবে না, আপনার মাইন্ডসেটটা যদি ক্লিয়ার না থাকে, আপনি যদি মাইন্ডসেটটা না করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে ভালো করতে পারবেন না। হ্যাঁ, কারণ আপনার আগ্রহটা থাকতে হবে, সেই সাথে আপনার মাইন্ডসেটটাও তৈরি করতে হবে। আপনার মাইন্ডসেটটাকে ডাইভার্ট করে যদি আপনি অন্য দিকে টাইম ওয়েস্ট করেন, তাহলে কিন্তু আপনি এই জায়গাটাতে পুরোপুরিভাবে কনসেন্ট্রেট করে কাজ করতে পারবেন না। হ্যাঁ, অ্যান্ড এখানে ভালো কোনো কিছু আপনি করতে পারবেন না, আই মিন বেটার আউটপুট আপনি আনতে পারবেন না। অ্যান্ড হচ্ছে আপনার ক্রিয়েটিভিটিটা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের মাদার বলা যায়, আমি বলবো। কারণ এখানে প্রতিনিয়ত ক্রিয়েটিভিটির প্রয়োজন আছে, প্রত্যেকটা সেক্টরে ক্রিয়েটিভিটির প্রয়োজন আছে। কারণ কম্পিটিশনের এই যুগে এত বেশি কম্পিটিটর আমাদের বেড়ে যাচ্ছে দিনের পর দিন। দেখা যায় যে এই কম্পিটিশনের এই যুগে তাদের সাথে তাল মিলিয়ে আপনাকে যদি চলতে হয়, আপনার প্রতিনিয়ত কিন্তু ক্রিয়েটিভিটির প্রমাণ দিতে হবে। ঠিক আছে, আপনার কন্টেন্টের মধ্যে, আপনার ইমেজ কন্টেন্টের মধ্যে হতে পারে, আপনার ভিডিও কন্টেন্টের মধ্যে হতে পারে, আপনার টেক্সটের মধ্যে হতে পারে। ঠিক আছে, টেক্সট কন্টেন্টের মধ্যে বা ব্লগের মধ্যে হতে পারে। আপনাকে কিন্তু প্রতিনিয়ত ক্রিয়েটিভিটিটা দেখাতে হবে। ঠিক আছে, অ্যান্ড ফ্যামিলিয়ার উইথ টেকনোলজি, আপনার টেকনোলজির সাথে ফ্যামিলিয়ার হতে হবে। এই যে আমি শুরুতে বলছিলাম যে টেকনোলজি কিন্তু মানে দৌড়ের উপরে আছে, এত টেকনোলজি আসতেছে প্রতিদিন যে সেই টেকনোলজিদেরকে কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত কনজিউম করতে হবে। হ্যাঁ, এটার সাথে আমাদের লাইফটাকে অনেকটা বলা যায় যে জড়িয়ে ফেলতে হবে, না হলে পরে কিন্তু আমরা পিছিয়ে যাব। আপনি যদি মনে করেন এই ফিল্ডে এসে যে একটা স্কিল শিখবেন অ্যান্ড সেটাকে আপনি সারা জীবন ধরে মানে ওয়ান কাইন্ড অফ সেল করে তারপরে আপনি আর্ন করতে থাকবেন, তাহলে সেটা আসলে ডিজিটাল মার্কেটিং সেক্টর না। কারণ ডিজিটাল মার্কেটিং ওয়ান কাইন্ড অফ চ্যালেঞ্জের একটি জায়গা। ঠিক আছে, এখানে প্রতিনিয়ত আপনার নিজেকে ইমপ্রুভ করার প্রয়োজন আছে। ঠিক আছে, অ্যান্ড সেটার জন্য আপনাকে অবশ্যই টেকনোলজির সাথে নিজেকে মানিয়ে নিতে হবে। অ্যান্ড প্রবলেম সলভিং স্কিল, এটা আমি বললাম কমিউনিকেশন স্কিলের মতো এটিও একটি স্কিল, যেটি হচ্ছে আপনি যেই ডিপার্টমেন্টেই থাকেন, যেই প্রফেশনেই থাকেন, আপনার এই স্কিলটা থাকতেই হবে। আপনার এই যে ডিজিটাল মার্কেটিং সেক্টরটা আছে, এই সেক্টরেও কিন্তু প্রতিনিয়ত প্রবলেম সলভিং করার প্রয়োজন হবে। কারণ আপনার কেন সেল হচ্ছে না, আপনার প্রবলেমটা কোথায়, সেটাকে আইডেন্টিফাই করে সেইভাবে প্রবলেমটাকে আপনার সলভ করতে হবে। ঠিক আছে, অ্যান্ড এরকম আরও বিভিন্ন ইস্যুজ আসবে, বিভিন্ন প্রবলেম আসবে, যেগুলো কিন্তু ফাইন্ড আউট করা জানতে হবে। অ্যান্ড আপনাকে ওটাকে সলভ করাটা জানতে হবে। ঠিক আছে, অ্যান্ড অ্যানালাইটিক্যাল স্কিল অবভিয়াসলি থাকতে হবে। কারণ আমাদের কাস্টমারদের ডাটা বা টার্গেট অডিয়েন্স যারা আছে, তাদের ডাটাকে, তাদের সাইকোলজিকে প্রতিনিয়ত অ্যানালাইসিস করতে হবে, সেই অনুযায়ী আমাদের কন্টেন্টটাকে রেডি করতে হবে। ঠিক আছে, এর জন্য অ্যানালাইটিক্যাল স্কিল আপনাকে থাকতে হবে আপনার মধ্যে। দেন আমরা চলে যাচ্ছি সেগমেন্টস ইন ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে, এখানে সেগমেন্টস এখানে আছে, যে সেগমেন্টটাকে আমি প্রাইমারি সেগমেন্ট আকারে ভাগ করেছি, আর সাপোর্টিভ সেগমেন্ট আকারে ভাগ করেছি। প্রাইমারি সেগমেন্ট সেটা হচ্ছে যে আপনার এই যে প্রাইমারি সেগমেন্টের মধ্যে যে টপিকসগুলো আছে ডিজিটাল মার্কেটিংয়ের, যে বলা যায় ডিজিটাল মার্কেটিং যদি একটি রুট হয়, ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিংটা যদি একটি গাছের শিকড় হয়, তাহলে এই যে এই এসইও বা পেইড অ্যাডস, এগুলো কিন্তু তার
শাখা প্রশাখা, অ্যান্ড এগুলোর উপরেও কিন্তু আপনি এক্সপার্ট হতে পারেন। এক্সপার্ট হয়ে এই রিলেটেড কাজগুলো আপনি কন্টিনিউয়াসলি মানে করতে পারেন, ঠিক আছে। কিন্তু আপনার যদি মানে ড্রিমটা থাকে অনেক বড়, সেক্ষেত্রে অবশ্যই আপনার ডিজিটাল মার্কেটিংয়ের পুরো যেই মানে ডিপার্টমেন্টটা, পুরো ডিজিটাল মার্কেটিং ডিপার্টমেন্টটা সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে, ঠিক আছে। এখন আমরা এখানে প্রাইমারি সেগমেন্টের মধ্যে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে এসইও। এসইওটা কি? এসইওটা মূলত হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ঠিক আছে। দ্যাট মিন্স আমরা যারা হচ্ছে মানে ব্রাউজারে ঢুকে মানে আমার একটা কিছু প্রয়োজন, বা আমার একটা ইনফরমেশন জানার প্রয়োজন, বা আমার একটা হচ্ছে আমি একটা টি শার্ট কিনবো, সেটার জন্য হচ্ছে আমরা যে ওয়েবসাইটে, যে ব্রাউজারে যেয়ে আমরা যে হচ্ছে যেটা লিখে সার্চ করি, যে মানে কিওয়ার্ডটা লিখে সার্চ করি, বেস্ট টি শার্ট এনবিডি, অ্যান্ড হচ্ছে বেস্ট টি শার্ট এনবিডি 2025, বা এরকম বিভিন্ন মানে কিওয়ার্ড লিখে কিন্তু আমরা সার্চ করি। এই কিওয়ার্ড লিখে সার্চ করার পার্সপেক্টিভে মানে গুগলের যে ফার্স্ট পেজে মূলত গুগলের 10টা মানে পেজ, মানে ওয়েবসাইট সে ধরতে পারে। এই 10টা পেজের মধ্যে আপনার এই 10টার মধ্যে আমরা কি করি, আমরা কিন্তু নর্মালি ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে যে ওয়েবসাইটগুলো থাকে, এই ওয়েবসাইটগুলোতে ঢুকেই কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত যেই রিকোয়ারমেন্টটা থাকে এটা কিন্তু আমরা সলভ করে ফেলতে পারি, বা আমরা আমাদের অ্যান্সারটা পেয়ে যাই, বা আমরা যদি কোনো প্রোডাক্ট বা সার্ভিস রিলেটেড মানে মানে কিছু কিনতে চাই, সেক্ষেত্রে সেটা কিন্তু আমরা পেয়ে যাই। নর্মালি আমরা খুব কমই হয় আমরা গুগলের সেকেন্ড পেজে গিয়ে আমরা সার্চ করি, বা আমাদের সেকেন্ড পেজে যাওয়ার প্রয়োজন হয়। এখন এই যে গুগলের প্রথম পেজে আসার যে প্রসেসটা, এটাই হচ্ছে এসইও, ঠিক আছে। এখন এই ক্ষেত্রে এসইওরও অনেক ক্যাটাগরি আছে, যেমন ধরেন এসইওর প্রথমে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ থেকে শুরু করে ওয়ান পেজ, মানে এখানে কিন্তু প্রসেস বাই প্রসেস আগাতে হবে। আপনি কিন্তু শুরুতেই লোকাল এসইওটা করতে পারবেন না, বা আপনি শুরুতে কিন্তু অফ পেজ এসইওটা করতে পারবেন না। আমি এখানে যেভাবে যে মানে পার্ট বাই পার্ট আকারে সাজিয়েছি একের পর এক, এইভাবে কিন্তু আপনাকে আগাতে হবে। আপনাকে প্রথমে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করতে হবে, তারপরে আপনাকে মূলত হচ্ছে ওয়ান পেজ এসইও করতে হবে, দেন অফ পেজ এসইও, তারপরে টেকনিক্যাল এসইও, দেন হচ্ছে লোকাল এসইও। এইভাবে কিন্তু আপনাকে পর্যায়ক্রমিকভাবে মানে কাজ করতে হবে। অ্যান্ড এসইও করার জন্য কিন্তু এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। এটা একটা যেহেতু আমরা এটাতে একটা প্রসেসের মধ্য দিয়ে যাই, এটা বেশ কিছুটা সময় লাগে। এখানে প্রচুর পরিমাণ এফোর্ট দিতে হয়, লেগে থাকতে হয়। দেন হচ্ছে একটা সার্টেন টাইমে গিয়ে এখানে আমরা একটা মানে রেজাল্ট আনতে পারি, ঠিক আছে। অ্যান্ড প্রাইমারি সেগমেন্ট এর মধ্যে আছে পেইড অ্যাডস। হ্যাঁ, পেইড অ্যাডসের মধ্যে আছে আমাদের ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, অ্যান্ড হচ্ছে টিকটক অ্যাডসও ইদানিং পপুলারিটি পাচ্ছে। এই পেইড অ্যাডসটা মূলত কি, আমরা মানে ফেসবুকে, গুগলে, টিকটকে ডলার খরচ করে যে আমরা অ্যাডভার্টাইজিংটা করি, সেটাকে বলা হয় পেইড অ্যাডস, ঠিক আছে। এখন প্রাইমারি সেগমেন্টের মধ্যে আছে কন্টেন্ট রাইটিং। কন্টেন্ট রাইটিংটা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, কন্টেন্ট মার্কেটিংটা। কারণ হচ্ছে আমাদের কন্টেন্ট কিন্তু আমাদের অনেক মানে ওতপ্রোতভাবে জড়িত ডিজিটাল মার্কেটিংয়ের সাথে। আপনার ইদানিং কন্টেন্টকে বলা হয় যে কন্টেন্ট ইজ কিং, ঠিক আছে। এখানে যেহেতু ওই যে আমি বলছিলাম যে প্রযুক্তি দ্রুত আগাচ্ছে, এখানে অনেক কম্পিটিশন বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনার কন্টেন্টের থ্রুতে আপনার হচ্ছে
কাস্টমারদের কাছে পৌঁছানো, তাদেরকে অ্যাট্রাক্ট করা, এটার জন্য কন্টেন্ট রাইটিংয়ের পপুলারিটি দিন দিন বাড়ছে। ঠিক আছে, এটাও একটা আলাদা স্কোপ, এটাতেই শুধুমাত্র এক্সপার্ট হওয়া যায় অ্যান্ড এটার উপরেই শুধুমাত্র কাজ করা যায়। ওকে, দেন হচ্ছে সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন। সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন মানে হচ্ছে সোশ্যাল মিডিয়াটাকে ম্যানেজ করা। যেমন সোশ্যাল মিডিয়ার মধ্যে তো অনেক আছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, ফেসবুক আছে, লিঙ্কডইন আছে, অ্যান্ড হচ্ছে তারপরে হচ্ছে পিন্টারেস্ট আছে, এরকম বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে। এগুলোতে হচ্ছে আপনার কিন্তু এগুলোতে এক্সপার্টেরও ইদানিং অনেক ভ্যালু আছে, কারণ এগুলো কিন্তু প্রতিনিয়ত আপনাকে কাস্টমারদের সাথে কমিউনিকেশনের যে ব্যাপারটি সেখানে এই জায়গাগুলোতে মানে করতে হয়। অ্যান্ড হচ্ছে কন্টেন্ট আপলোডের কাজ করতে হয়, কন্টেন্ট ডিজাইনের কাজ করতে হয়, সোশ্যাল মিডিয়া পোস্টের কাজ করতে হয়, যেটা হচ্ছে মানে এটাও মানে একটি ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টেও শুধুমাত্র আপনি স্পেসিফিকভাবে কাজ করতে পারেন। অ্যান্ড হচ্ছে ইমেল মার্কেটিংটা আসলে সব বিজনেসের জন্য সুইটেবল না, তবে ইমেল মার্কেটিংটা হচ্ছে আসলে সেটা হচ্ছে যে একটা টেমপ্লেট ডিজাইন করে তারপরে হচ্ছে সেই টেমপ্লেটটা আপনার টার্গেটেড অডিয়েন্স বা আপনার কাস্টমারের ডাটা ইমেলটা কালেক্ট করে তাদেরকে হচ্ছে ইমেলের মাধ্যমে মার্কেটিং করা। ঠিক আছে, এখানে আপনার হয়তো বা একটা ইমেল ডিজাইন টেমপ্লেট থাকবে আপনার প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে, সেটা দিয়ে আপনি মার্কেটিংটা করবেন। ঠিক আছে, এটা হচ্ছে একটা মানে খুব ডিমান্ডেবল একটা টপিকস আর ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে। অ্যান্ড হচ্ছে অ্যাপ স্টোর অপটিমাইজেশন হচ্ছে একটা অ্যাপকে কিভাবে আপনি মার্কেটিং করতে পারবেন সে পলিসিটা। ওকে, দেন হচ্ছে ইউটিউব মার্কেটিংও হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর ডিজিটাল মার্কেটিং, বিকজ ইউটিউব মার্কেটিং কিন্তু দিন দিন পপুলারিটি অনেক বেশি বাড়ছে। কারণ এখন আমরা নর্মালি আগে কি করতাম, আমরা হচ্ছে ফেসবুক মানে নর্মালি কিন্তু আমরা কোনো একটা কিছু জানার প্রয়োজন হলে আমরা গুগলে সার্চ করতাম, কিন্তু এই যে গুগলে সার্চ করা এটা কিন্তু সবাই করতে পারে না। হ্যাঁ, টু বি অনেস্ট, বিভিন্ন তাদের নলেজ বা বিভিন্ন লিমিটেশনের কারণে মানে সহজেই ইউটিউবের মাধ্যমে তারা কিন্তু তাদের মানে কাঙ্ক্ষিত যেই রিকোয়ারমেন্ট আছে সেটা ফুলফিল করে। অ্যান্ড সেই জায়গায় ইউটিউব আরেকটা ব্যাপার হচ্ছে, ইউটিউব যেহেতু ভিডিওর একটি প্ল্যাটফর্ম, সেক্ষেত্রে আমরা নর্মালি কিন্তু মানে কোনো কিছু পড়ার চেয়ে ভিডিওটা দেখতে বেশি পছন্দ করি। ঠিক আছে, অ্যান্ড এর জন্য হচ্ছে ইউটিউবটা হচ্ছে পপুলারিটি দিন দিন অনেক বেশি বাড়ছে। অ্যান্ড ইউটিউব মার্কেটিংয়ের মধ্যেও আছে কন্টেন্ট ক্রিয়েশন, আপনার স্ক্রিপ্ট রাইটিং থেকে শুরু করে ভিডিও এডিট। হ্যাঁ, এই ইউটিউব মার্কেটিংয়ের মধ্যে। অ্যান্ড হচ্ছে ইউটিউব এসইওটাও কিন্তু একটা পার্ট, যেটা হচ্ছে ইউটিউব আর যে ভিডিওগুলো আছে সেগুলাকে এসইও করা, সেটাও কিন্তু ইউটিউব মার্কেটিংয়ের একটা অংশ। অ্যান্ড হচ্ছে এগুলা হচ্ছে খুব ডিমান্ডেবল একটি, প্রত্যেকটা পার্টি খুব ডিমান্ডেবল। অ্যান্ড হচ্ছে সাপোর্টিভ সেগমেন্ট যদি বলি, সেক্ষেত্রে সাপোর্টিভ সেগমেন্টের মধ্যে এখানে আছে যে এটা সাপোর্টিভ সেগমেন্টটা কি মূলত হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের প্রাইমারি সেগমেন্টটা হচ্ছে যেগুলো ডিজিটাল মার্কেটিংয়ের হচ্ছে খুব ইম্পর্টেন্ট পার্ট। আপনি ডিজিটাল মার্কেটার যদি হতে চান সেক্ষেত্রে অবশ্যই এই জিনিসগুলার সম্পর্কে ডেপথ একটি নলেজ আপনার থাকতে হবে। কিন্তু আপনি যদি মানে আর আপনার মূলত হচ্ছে সাপোর্টিভ সেগমেন্টটা কি, সাপোর্টিভ সেগমেন্টটা হচ্ছে যে আপনার এই যে সাপোর্টিভ সেগমেন্টের মধ্যে যে টপিকসগুলো আছে এই টপিকসগুলোতে আপনার যদি আপনি মানে প্রো লেভেলের এক্সপার্ট না হন, যদি বেসিকও জানেন তবুও হচ্ছে আপনার চলবে।
মানে প্রো লেভেলের এক্সপার্ট আপনার হতে হবে না। সেটা হচ্ছে প্রথমে আমি যেটা রেখেছি সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইন। তো ডিজিটাল মার্কেটিং যদিও হচ্ছে একটা মার্কেটিংয়ের জায়গা, কিন্তু এখানে ডিজিটালি মার্কেটিং করার যে প্রসেসটা, কিন্তু এখানে গ্রাফিক্স ডিজাইনটা মানে ভীষণ ইম্পর্টেন্ট। কারণ গ্রাফিক ডিজাইন আমাদের প্রত্যেকটা সেক্টরে আমাদের প্রয়োজন এই ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে, ঠিক আছে। যেমন হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট, দেন হচ্ছে মানে কাস্টমারদের জন্য হচ্ছে বিভিন্ন টেমপ্লেট ক্রিয়েট করা, ইমেল মার্কেটিংয়ের জন্য হচ্ছে ইমেলের টেমপ্লেট ক্রিয়েট করা, এটা গ্রাফিক্সের মাধ্যমেও আমরা করতে পারি, আমরা হচ্ছে HTML কোডের মাধ্যমেও করতে পারি। ওটা নিয়ে আমি অন্য আরেকদিন আরেকটা ভিডিও বানাবো। অ্যান্ড হচ্ছে আমি যেটা বলছিলাম যে গ্রাফিক ডিজাইন এটা কিন্তু খুবই মানে গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু গ্রাফিক ডিজাইন শুধুমাত্র যে মানে অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর দিয়েই করতে হবে ব্যাপারটা এরকম না। এখানে কিন্তু ক্যানভা আছে, ফটোপিয়া আছে, এরকম অ্যান্ড হচ্ছে AI বিভিন্ন টুলস আছে, হ্যাঁ, যেমন হচ্ছে মিডজার্নি আছে, এরকম বিভিন্ন টুলস আছে, লিওনার্দো আছে। এগুলো দিয়েও কিন্তু আমরা হচ্ছে ক্রিয়েট করে নিতে পারি আমাদের ট্যাম্পলেটগুলো। অ্যান্ড হচ্ছে দেন আমাদের জানতে হবে ভিডিও এডিটিংটা আমাদের জানতে হবে। অ্যান্ড হচ্ছে ভিডিও এডিটিংটা জানতে হবে বিকজ যে মার্কেটিং করার জন্য আমাদের ভিডিও ক্রিয়েট করতে হবে, কখনো ভিডিও ইমেজ ক্রিয়েট করতে হবে, কখনো হচ্ছে ইমেজ ক্রিয়েট করতে হবে, কখনো হচ্ছে টেক্সটের মাধ্যমে বা টেক্সট কন্টেন্টের মাধ্যমে আমাদের মার্কেটিং করা লাগবে। সেক্ষেত্রে ভিডিও কন্টেন্ট যেহেতু খুবই পপুলারিটি পাচ্ছে দিন দিন, সেক্ষেত্রে আমাদের ভিডিও কিন্তু অবশ্যই ক্রিয়েট করতে হবে। সেটা ছোট হোক বড় হোক, মানে অ্যাড ক্যাম্পেইনের জন্য হোক, হ্যাঁ, সে প্রতিনিয়ত আমরা ভিডিও এডিটিংটা আমাদের অবশ্যই সেক্ষেত্রে লাগবে। কারণ ভিডিও এডিটিংটা আপনি যদি হন যে আপনি বেসিকটা জানেন, সেক্ষেত্রেও প্রবলেম নেই, আপনি ক্যানভা দিয়ে মানে করতে পারেন, ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিংটা করতে পারেন, ঠিক আছে। তো এক্ষেত্রে হচ্ছে ক্যামথেসিয়া যেহেতু একটু মানে মানে আপডেটেড, বেসিক তো মূলত হচ্ছে ক্যানভা দিয়ে আপনি করতে পারেন, ক্যাপকাট দিয়ে করতে পারেন। অ্যান্ড তারপরে আপনার যদি আরেকটু বেটার ভার্সনের কোনো হচ্ছে ভিডিওর প্রয়োজন হয়, হ্যাঁ, কাস্টমারদের অ্যাট্রাক্ট করার জন্য, সেক্ষেত্রে আপনারা ক্যামথেসিয়াটা ইউজ করতে পারেন। অ্যান্ড হচ্ছে ওয়েবসাইট ডেভেলপমেন্টটা হচ্ছে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পার্ট ফর ডিজিটাল মার্কেটিং। কারণ আপনি ডিজিটাল মার্কেটিংয়ে আপনার মানে ক্লায়েন্টের জন্য হতে পারে, বা আপনার যে একজন ই-কমার্স বিজনেসম্যান, তার হচ্ছে একটি কমার্স সাইট লাগতে পারে, সেই জন্য হতে পারে। আপনি নিজেও যদি একটি হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর থ্রুতে একটি বিজনেস দাঁড় করাতে চান, সেক্ষেত্রেও কিন্তু আপনার একটি ওয়েবসাইট লাগবে। সেক্ষেত্রে ওয়েবসাইটটার সাথে ফ্যামিলিয়ার হওয়াটা আমার মতে এটা জানাটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। হ্যাঁ, আপনি এটা সহজেই তৈরি করে নিতে পারেন ওয়ার্ডপ্রেসের মাধ্যমে। শপিফাই যেটা হচ্ছে এই দুটা CMS, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে মানে আমাদের নর্মালি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম কিন্তু অনেক আছে, হ্যাঁ, হাজারেরও বেশি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আছে, কিন্তু সবচেয়ে পপুলার কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে ওয়ার্ডপ্রেস অ্যান্ড হচ্ছে শপিফাই, যেগুলো দিয়ে সহজেই আপনি একটি ওয়েবসাইট তৈরি করে নিতে পারেন, ঠিক আছে। অ্যান্ড হচ্ছে আপনি যদি অ্যাডভান্স লেভেলের কোনো একটা সাইট বিল্ড করতে চান, সেক্ষেত্রে আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ PHP, যেটার ফ্রেমওয়ার্ক হচ্ছে লারাভেল, দেন হচ্ছে আদার্স জাভাস্ক্রিপ্ট বা হচ্ছে আরও আদার্স বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখেও আপনি হচ্ছে ওয়েবসাইট বিল্ড করতে পারেন, ঠিক আছে। এর জন্য আপনার ওয়েব ডেভেলপমেন্টটাও হচ্ছে জানার প্রয়োজন আছে, ঠিক আছে। আর ওয়েব ডেভেলপমেন্টের খুবই বেসিক পার্ট তো হচ্ছে মানে HTML CSS বুটস্ট্র্যাপ, এগুলো কিন্তু আপনার জানা থাকতে হবে। অ্যান্ড হচ্ছে তারপরে আপনি পর্যায়ক্রমিকভাবে হচ্ছে
এই যে মানে সিএমএস বা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের দিকে আপনার যেটা হচ্ছে প্রেফারেবল মনে হয়, আপনি যতটুকু হচ্ছে মানে লার্ন করার মেন্টালিটি বা ক্যাপাসিটি আপনার আছে সেই অনুযায়ী আপনি তারপরে ধাপে ধাপে আগাবেন, ঠিক আছে। দেন হচ্ছে ওয়েবসাইট অপটিমাইজেশন হচ্ছে একটি ওয়েবসাইট যেটা হয়তো বা আপনার ডেভেলপার থাকবে যে হচ্ছে হয়তো বা স্ট্রাকচারটা বিল্ড করে দিবে, কিন্তু তারপরে যে স্টেপগুলো আছে যে কন্টেন্ট আপলোড করা, দেন হচ্ছে মানে স্লাইডার, ব্যানার এগুলো ক্রিয়েট করা, এগুলো হচ্ছে মানে ওয়েবসাইটে এগুলো ধরে ধরে সাজানো, সেটা কিন্তু ওয়েবসাইট অপটিমাইজেশনের পার্ট, ঠিক আছে। এটা আপনার জানা থাকতে হবে। মানে ওয়েবসাইটের ড্যাশবোর্ডটা সম্পর্কে আপনার ক্লিয়ার একটা কনসেপ্ট থাকতে হবে, কারণ ওয়েবসাইটের ড্যাশবোর্ডে কোথায় কি আছে না আছে সেগুলো আপনার যেহেতু রেগুলারলি আপডেট করতে হবে, নতুন নতুন ফিচার, ফাংশন অ্যান্ড হচ্ছে বিভিন্ন বিভিন্ন মানে প্রোডাক্ট, হ্যাঁ, বিভিন্ন ইনফরমেশন, হ্যাঁ, বিভিন্ন কন্টেন্ট কিন্তু আপনার আপলোড করতে হবে, যার জন্য আপনার ওয়েবসাইট অপটিমাইজেশনটা আপনার জানতে হবে। আমি বলবো যে যদি আপনি ওয়েবসাইট ডিজাইনটা, সেট অপটিমাইজেশনটা অ্যাটলিস্ট শেখা ভালো। অ্যান্ড কারণ মানে কারো মাধ্যমে যদি আপনি সাইটটা বিল্ড করিয়ে নেন, সেক্ষেত্রে আপনার মানে এই কাজগুলো আপনার নিজে কিন্তু করতে হবে, ঠিক আছে। এখন এখানে আরেকটা আছে যে ইউজার ফ্রেন্ডলি ওয়েবসাইট বিল্ডিং, এটা মোস্ট 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 ইম্পর্ট্যান্ট, বিকজ মানে একটা ওয়েবসাইট সহজেই বিল্ড করা যায়, ঠিক আছে, কিন্তু ইউজার ফ্রেন্ডলি একটা ওয়েবসাইট বানানোটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে মানে আপনার কি হয়, আমরা একটা ওয়েবসাইটে যাই, একটা ওয়েবসাইটে যাওয়ার পরে আমরা যদি মানে আমরা যেটা খুঁজছি সেটা যদি আমাদের খুঁজে বের করতে অনেক বেশি কষ্ট হয়, তাহলে কিন্তু আমরা সহজেই ওই ওয়েবসাইট থেকে বের হয়ে চলে আসি, হ্যাঁ। কারণ আমাদের মাইন্ডটাও কিন্তু ওইভাবেই সেট করে দেওয়া যে আমাদের মাইন্ডটা লোড নিতে পছন্দ করে না, যতটা সম্ভব সে শর্টকাট ওয়েতে হচ্ছে সার্ভাইভ করতে পছন্দ করে, বেঁচে থাকতে পছন্দ করে, ঠিক আছে। অ্যান্ড হচ্ছে সেই জিনিসটাই হচ্ছে ঘটে এই ওয়েবসাইটের যে মানে ইউআইটা, সেটা এটাকে মাথায় রেখে আপনার ওয়েবসাইটের মানে ইউআইটা ইউজার ফ্রেন্ডলি করাটা মোস্ট ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। অ্যান্ড হচ্ছে আপনার কিছু ইম্পর্ট্যান্ট টুলস সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। সেটা হচ্ছে ধারণা থাকতে হবে ঠিক বলবো না, এটা এগুলো হচ্ছে প্রাইমারি স্টেজ বলা যায়, যে এগুলো সম্পর্কে আপনার মানে প্রপার একটা হচ্ছে নলেজ থাকতে হবে, ডেপথ একটা নলেজ থাকতে হবে, ঠিক আছে, যদি আপনি ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটার হতে চান। সেক্ষেত্রে আমি বলবো গুগল অ্যানালিটিক্স হচ্ছে তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট। তার ওয়েবসাইটে কোন ভিজিটার আসলো, হ্যাঁ, তাদের অ্যাক্টিভিটিস কী, তারা সেখানে কী করছে না করছে, অ্যান্ড হচ্ছে তারা কোন পেজে স্টে করছে, তারা পারচেস করছে কি না, তারা অ্যাড টু কার্ট করছে কি না, অ্যান্ড হচ্ছে কোন পেজে বেশিক্ষণ স্টে করছে, কোন পেজে কম স্টে করছে, ঠিক আছে। এই যে যে পুরো মানে ইনফরমেশনগুলো, হ্যাঁ, এই ইনফরমেশনগুলো কিন্তু ইন ডিটেলস আপনি গুগল অ্যানালিটিক্স এর মধ্যে পেয়ে যাবেন। অ্যান্ড এই ইনফরমেশনগুলো দিয়ে কিন্তু আবার আপনি তাদেরকে রিটার্গেট করতে পারবেন, ঠিক আছে, যে তারা কেন অ্যাড টু কার্ট করতে যেয়ে আবার করলো না, ঠিক আছে, অ্যান্ড কেন করেনি, তাদেরকে আবার দেখা যায় যে ওইভাবে এই ডাটার উপর ডিপেন্ড করে তাদের জন্য কন্টেন্ট রেডি করে দেন হচ্ছে তাদেরকে কাস্টমারে কনভার্ট করার যেই প্ল্যানিংটা অ্যান্ড ইমপ্লিমেন্ট, এই কাজগুলো আপনি করতে পারবেন গুগল অ্যানালিটিক্সটা যদি আপনার জানা থাকে, ঠিক আছে। অ্যান্ড গুগল সার্চ কনসোল, যে আপনার ওয়েবসাইটে কে কখন আসলো, দেন হচ্ছে কি সার্চ করলো না করলো, সার্চের যে ব্যাপারগুলো আছে সেগুলো সম্পর্কে আপনি জানতে পারবেন গুগল সার্চ কনসোলের মাধ্যমে, ঠিক আছে। অ্যান্ড গুগল ট্যাগ ম্যানেজার সম্পর্কে আপনার ডেপথ একটা নলেজ থাকতে হবে। গুগল অ্যাডসেন্স এর যে ব্যাপারটি আছে সেটা সম্পর্কেও কিন্তু আপনার জানতে হবে প্রপারলি, হ্যাঁ, কারণ এটাও কিন্তু আলাদা একটা ডিপার্টমেন্ট। মানে এই জায়গাতেও কিন্তু একজন স্পেশালিস্ট হয়,
ঠিক আছে? তো এটা সম্পর্কে আপনার জানতে হবে। অ্যান্ড হচ্ছে সি প্যানেলটা সম্পর্কে আপনার জানতে হবে। মানে ওয়ার্ডপ্রেসের যে সি প্যানেলটা আছে সেটা সম্পর্কে আপনার জানতে হবে। যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, এর জন্য আমি একটু শর্টলি হচ্ছে ডেসক্রাইব করার ট্রাই করছি, ঠিক আছে? অ্যান্ড হচ্ছে ক্যানভাটা তো আমি বললাম যে ক্যানভার তো হচ্ছে আপনার, যদি আপনি ডিজাইনার না হন সেক্ষেত্রে আপনার ডিজাইনের প্রয়োজন অনেক ক্ষেত্রে হবে ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে। তো সেক্ষেত্রে আপনি সহজেই একটি ডিজাইন ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে একটি ডিজাইন তৈরি করে নিতে পারেন ক্যানভা ইউজ করে, ঠিক আছে? অ্যান্ড মেলচিম যে টুলসটা আছে এটা হচ্ছে মানে ইমেল মার্কেটিংয়ের জন্য। আমরা যে ইমেল হচ্ছে পাঠাবো অ্যাট এ টাইম, আমরা যে কটা ইমেল পাঠাতে পারি, অ্যান্ড হচ্ছে কোন ইমেলটা বাল্ক হলো, বাল্ক মানে হচ্ছে যে কোন ইমেলটা হচ্ছে ফল করলো, মানে কোনো এরর আছে কিনা, এইসব জিনিস যে আইডেন্টিফাই করতে পারি আমরা হচ্ছে, সেটা হচ্ছে মেলচিম্পের মাধ্যমে যদি আমরা হচ্ছে এই ইমেলটা পাঠাই আর কি কাস্টমারদের কাছে বা টার্গেটেড অডিয়েন্সের কাছে। দেন হচ্ছে ওয়ার্ডপ্রেস হচ্ছে যে বললাম যে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম মানে সিএমএস। এই ওয়ার্ডপ্রেসটাও আপনার হচ্ছে ডেপথ নলেজ থাকতে হবে। হ্যাঁ, একটা সাইট বিল্ড করা, একটা পেজ বিল্ড করা, হ্যাঁ, ডোমেন হোস্টিং কেনা থেকে শুরু করে সব কিছু আপনার কিন্তু ওয়ার্ডপ্রেসটা সম্পর্কে আপনার ডেপথ নলেজ থাকতে হবে। আমি যেটা বলছিলাম এটাও কিন্তু আলাদা একটা ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্টেও অনেকে হচ্ছে কাজ করে শুধুমাত্র ওয়েবসাইট বিল্ড করে, ঠিক আছে, ওয়ার্ডপ্রেস ব্যবহার করে। কিন্তু ওয়ার্ডপ্রেসটা সম্পর্কে যদি আমি বলি, ওয়ার্ডপ্রেসটা হচ্ছে আপনি যদি একদম প্রপার ওয়েতে ওয়ার্ডপ্রেস ডেভেলপার হতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনার মানে মানে কোডিং যেমন এইচটিএমএল সিএসএস এই জিনিসগুলো আপনার জানা থাকতে হবে, ঠিক আছে? অ্যান্ড আমরা গুগল শিট মানে আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে কিন্তু অনেক মানে ইনফরমেশন আমাদের নোট করে রাখতে হবে, সেগুলো আমরা গুগল শিটের মধ্যে রেখে দিতে পারি, ঠিক আছে? ডাটা প্লাস হচ্ছে বিভিন্ন কন্টেন্ট, এগুলো কিন্তু আমরা গুগল শিট ব্যবহার করে আমরা হচ্ছে এই ইনফরমেশনগুলো হচ্ছে সংরক্ষণ করে রাখতে পারি। গুগল শিট, গুগল ডক্স, এরকম বিভিন্ন টুলস আমরা ইউজ করতে পারি। অ্যান্ড হচ্ছে SEMrush, এইচরেফ হচ্ছে, এগুলো হচ্ছে মূলত এসইওর যে বিভিন্ন টুলস, এই টুলসগুলো ব্যবহার করে এসইও রিলেটেড কাজ করতে পারি। কোন কিওয়ার্ডটা হচ্ছে সার্চ ভলিউম কত, কোন কিওয়ার্ডটার হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি কত, এই যে মানে ইনফরমেশনগুলো, হ্যাঁ, তো এই ইনফরমেশনগুলো কিন্তু আমরা জানতে পারি। এমনকি কোন কিওয়ার্ডের জন্য কোন হচ্ছে ওয়েবসাইটটা অলরেডি মানে গুগলের প্রথম পেজে আছে, হ্যাঁ, অ্যান্ড হচ্ছে আপনি কোন কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে পারেন, অ্যান্ড সেই কিওয়ার্ডটা আজকে কোন স্টেজে আছেন, অ্যান্ড হচ্ছে আপনি 10 দিন পরে কোন স্টেজে গেলেন, এই ইনফরমেশনগুলো SEMrush'ের মাধ্যমে বা হচ্ছে এইচরেফের মাধ্যমে, এই টুলসগুলোর মাধ্যমে কিন্তু আমরা ট্র্যাক করতে পারি, প্রতিনিয়ত আমরা ট্র্যাক করতে পারি। অ্যান্ড সেই অনুযায়ী আমরা বুঝতে পারি আসলে আমরা যে কাজ করছি এটার জন্য আমরা বেটার মানে রেজাল্ট পাচ্ছি নাকি আমরা পিছিয়ে যাচ্ছি, আমাদের ওইভাবে আমরা কিন্তু আগাতে পারি। আমরা কথা বললো লার্নিং রিসোর্স নিয়ে। আপনি কোন জায়গা থেকে শিখতে পারেন? আপনি যদি ডিজিটাল মার্কেটার হতে চান সেক্ষেত্রে আপনি কোন জায়গা থেকে শিখতে পারেন, কোন রিসোর্স থেকে আপনি শিখতে পারেন সেটার আমি একটা ধারণা দিয়ে দিচ্ছি। অবভিয়াসলি আপনি পেইড কোর্স করতে পারেন, কিন্তু পেইড কোর্স করার আগে আপনি বেসিকটা যদি কমপ্লিট করে নিতে পারেন, হ্যাঁ, অ্যান্ড বেসিক না পুরো, এখন ইন্টারনেটে এমন কিছু নাই যেটা আপনি পাবেন না, আপনি যদি জাস্ট হচ্ছে খুঁজে বের করতে পারেন, ঠিক আছে? এর জন্য আমি মানে অনেকটাই এখানে হচ্ছে দিয়ে রেখেছি যে কিভাবে আপনি শিখতে পারেন, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল ডিজিটাল মার্কেটিং। আই মিন ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে মূলত হচ্ছে ফান্ডামেন্টালটা, যে বেসিকটা, এটা আপনি ক্লিয়ার করে মানে হয়ে যেতে পারেন,
এটা আপনি ইউটিউব থেকে বিভিন্ন ভিডিও টিডিও দেখে তারপরে হচ্ছে বিশেষ করে মানে হিন্দি ভিডিও আছে অ্যান্ড হচ্ছে আমাদের ইংলিশ ইংলিশ বিভিন্ন ভিডিও আছে অ্যান্ড বাংলাদেশেরও অনেক ইদানিং খুব ভালো ভালো ডিজিটাল মার্কেটার আছে অলরেডি, যারা হচ্ছে এটা নিয়ে কাজ করছে অ্যান্ড মানে ফ্রিতে অনেক অনেক ভ্যালুয়েবল কন্টেন্ট আমাদের জন্য প্রোভাইড করছে। সেগুলো দেখে আপনি শিখতে পারেন। অ্যান্ড হচ্ছে চ্যাট জিপিটি ব্যবহার করে আপনি শিখতে পারেন। চ্যাট জিপিটিটা ব্যবহার করা আসলে আপনি একটু জানতে হবে, তাকে প্রম্পট দেওয়া মানে হচ্ছে তাকে কোশ্চেন করা যে আপনার কী প্রয়োজন। সেক্ষেত্রে সে যে মানে স্ট্রাকচার ওয়েতে সে আপনাকে হচ্ছে রেজাল্টটা দিতে পারবে, ঠিক আছে। এক্ষেত্রে আপনি চ্যাট জিপিটি ব্যবহার করে প্রত্যেকটা আলাদা আলাদা ডিপার্টমেন্ট, তার একটা হচ্ছে স্পেসিফিক একটা ডিপার্টমেন্টের কোন কাজ গুলো হচ্ছে আপনার শিখতে হবে এই ডিটেলস, বা হচ্ছে আপনাকে বিভিন্ন প্ল্যান দেওয়া, এই প্ল্যানগুলো দেওয়া, এইগুলো কিন্তু আপনাকে হচ্ছে চ্যাট জিপিটি ভীষণভাবে সাহায্য করতে পারে। অ্যান্ড হচ্ছে আপনাকে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতেও পারে। অ্যান্ড হচ্ছে আপনার কোন রোড ম্যাপ ফলো করে আপনাকে আগাতে হবে, হ্যাঁ, প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য কোন কোন টপিকস আপনার শেখা উচিত সেটারও কিন্তু একটা রোড ম্যাপ সে আপনাকে তৈরি করে দিতে পারে। হ্যাঁ, চ্যাট জিপিটিটা আমার কাছে খুবই খুবই ভ্যালুয়েবল আমাদের জন্য এআই টুলস। এই টুলসটা আমি বলবো যে প্রত্যেকেরই ব্যবহার করাটা জানা খুবই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। অ্যান্ড ওয়ান নোটস মানে গুগলে বিভিন্ন সার্ভিস আছে, এই ওয়ান নোটস যেমন হচ্ছে গুগল ড্রাইভ, তার হচ্ছে জিমেল, এরকম বিভিন্ন সার্ভিস। এই সার্ভিসগুলো হচ্ছে সম্পর্কে আপনার ফ্যামিলিয়ার হতে হবে, আপনার এগুলো ডিটেলস জানতে হবে। অ্যান্ড হচ্ছে গুগল সম্পর্কে তো অবভিয়াসলি আপনার জানতে হবে, কারণ গুগল তো হচ্ছে মানে আমাদের লাইফের সাথে একদম অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গিয়েছে বলা যায়। তো গুগলটা আপনার ইউজ করা জানতে হবে। গুগল থেকে একটি বেটার রেজাল্ট কীভাবে বের করা যায় তাকে সার্চ করে, যদিও চ্যাট জিপিটি আসার পর গুগলের মানে সার্চ করার পরিমাণ স্পেশালি আমার অনেকটা কমে গিয়েছে। আই থিঙ্ক অনেকেরই এই মানে মানে অনেকেই এই কাজটি করেন যে গুগলে সার্চ না করে চ্যাট জিপিটি সার্চ করেন। সেক্ষেত্রে তারপরও গুগল তো হচ্ছে গুগলে তো অনেক ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের বিভিন্ন কন্টেন্ট যেগুলো দেখে, তারপরে গুগলের অনেক সার্ভিসও আছে, যেমন ওয়ান নোটসের মধ্যে যে সার্ভিসগুলো আছে বিভিন্ন সার্ভিসগুলো কিন্তু আপনি হচ্ছে ক্লিয়ারলি মানে প্রপার একটা মানে নলেজ আপনি সেগুলো সম্পর্কে নিয়ে ফেলতে পারেন। অ্যান্ড হচ্ছে সেগুলা ধরে ধরে শিখে ফেলতে পারেন, ঠিক আছে। অ্যান্ড হচ্ছে বিভিন্ন লাইভ ক্লাস আপনি অ্যাটেন্ড করেন, বিভিন্ন হচ্ছে মানে ফ্রি যে সেমিনারগুলো আছে, ওয়ার্কশপ, বুট ক্যাম্প বা বিভিন্ন সেমিনার, এগুলোতে অংশগ্রহণ করেন, ঠিক আছে। কারণ মানে আপনি যদি সেগুলোতে ভর্তি নাও হন, সেক্ষেত্রেও কিন্তু আপনি মানে তাদের কাছ থেকে কিছু ইনফরমেশন জানতে পারবেন, কিছু মানে মোটিভেশন পাবেন, হ্যাঁ, আপনার কোনভাবে আগালে সুবিধা হবে এই ব্যাপারগুলো ক্লিয়ারলি ধারণা পাবেন, ঠিক আছে। আমরা কিন্তু পারি, হ্যাঁ, আমরা কিন্তু অনেকেই পারি যে হচ্ছে নিজে নিজে সব কিছু শিখে ফেলতে, কিন্তু আমরা অনেকে পারি না। অনেকে দেখা যায় যে আমাদের গাইড করতে হয়, আমাকে দেখিয়ে দিতে হয়, হ্যাঁ। আমাদেরকে কেউ যদি আমাদের একটু গাইড করে একটু রোড ম্যাপটা হচ্ছে ক্রিয়েট করে দেয়, তাহলে কিন্তু আমরা মানে এগিয়ে যেতে পারি। হ্যাঁ, টু বি অনেস্ট, আমরা যারা বাংলাদেশে আছি তাদের ক্ষেত্রে আমি স্পেশালি দেখেছি, আমি নিজেও এই জিনিসটা হচ্ছে করি যে আমি বিভিন্ন সময় বিভিন্ন প্রকার কোর্স নিয়ে থাকি। আমি বলবো যে আপনি যে কোর্স নাও নেন, আপনি অ্যাটেন্ড করেন। আমি নিজেও অ্যাটেন্ড করি, ঠিক আছে। যে আমি একটা টপিক্স দেখলাম, এই টপিক্সের উপর একটা সেমিনার হচ্ছে, ওকে ফাইন, আমি সেমিনারে অ্যাটেন্ড করি। আমার হয়তো বা ওই এই মুহূর্তে হাতে ওরকম মানে হচ্ছে ক্যাশ নেই যেটার মাধ্যমে আমি তাদের কোর্স কিনে ফেলতে পারবো, ঠিক আছে। কিন্তু তারপরও আমি
ফ্রি সেমিনার, ফ্রি ওয়ার্কশপ, ফ্রি বুট ক্যাম্প, লাইভ ক্লাস এগুলোতে আমি অ্যাটেন্ড করার সর্বোচ্চ চেষ্টা করি। শত ব্যস্ততার মধ্যেও আমি বলবো যে আপনিও এই কাজটি করেন। হ্যাঁ, আই থিঙ্ক আমি 100% শিওর এখান থেকে আপনি একটা ভালো রেজাল্ট পাবেন। ঠিক আছে? অ্যান্ড হ্যান্ডস অন প্র্যাকটিক্যাল অন প্রজেক্ট, আই মিন আপনি যে কাজগুলো শিখলেন এই কাজগুলো আপনি কোথায় অ্যাপ্লাই করবেন। হ্যাঁ, আর এই কাজগুলো আরও মানে ডেপথ কীভাবে আপনি জানতে পারবেন সেটা হচ্ছে আপনি ইন্টার্নশিপে হচ্ছে জন্য অ্যাপ্লাই করতে পারেন। ইন্টার্নশিপের জন্য অ্যাপ্লাই করলে কি হবে যে এটা তো যেহেতু ইন্টার্নশিপ, সেক্ষেত্রে আপনি যে টিমের সাথে কাজ করবেন, হ্যাঁ, যে কোম্পানিতে কাজ করবেন, হ্যাঁ, সেখানে অনেক দেখা যায় যে আপনি টিম মেম্বার পাবেন বা অনেক যদি সেটা একটা ভালো পরিবেশের মধ্যে হয়, সেখান থেকে আপনি যতটুকু আপনার নলেজ আছে সেটাকে আপনি ইন্টার্নশিপের মাধ্যমে আপনি 10 গুণ বাড়িয়ে নিতে পারেন। ঠিক আছে? যদিও তারা আপনার শুরুর দিকে হয়তো বা স্যালারিটা একটু কম ধরতে পারে, কিন্তু আমি বলবো যে ইন্টার্নশিপটাই মানে বেস্ট আমাদের, যারা আমরা বেসিকটা কমপ্লিট করে তারপরে হচ্ছে মানে আরও বেটার কিছু করতে চাই, সেক্ষেত্রে আমি বলবো ডিরেক্ট জবে না ঢুকে আমার মতে হচ্ছে ইন্টার্নশিপটা বেস্ট। ঠিক আছে? অ্যান্ড হচ্ছে ইন্টারভিউ অ্যাটেন্ড করা এটা এই জন্যই আমি রেখেছি, কারণ আপনি যখন একটি ইন্টারভিউতে অ্যাটেন্ড করবেন তখনই আপনি আপনার আসলে হচ্ছে ল্যাকিংসটা সম্পর্কে জানতে পারবেন। ঠিক আছে? কারণ ইন্টারভিউয়ার যারা আছে তারা বিভিন্ন টাইপের কোশ্চেন করবে, আপনি কোন কোশ্চেনের অ্যান্সার করতে পারলেন, কোনটাতে করতে পারলেন না, এই যে এইগুলো সম্পর্কে আপনি একটা অ্যানালাইসিস করতে পারবেন, বাসায় এসে এগুলো অ্যানালাইসিস করে অ্যান্ড সেই টপিকসগুলো আবার ধরে ধরে আপনি শিখে ফেলতে পারবেন। এই জন্য আমি বলবো যে আপনার জব হোক বা না হোক, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি হচ্ছে ইন্টারভিউতে অ্যাটেন্ড করেন। ঠিক আছে? অ্যান্ড হচ্ছে পোর্টফোলিও বিল্ডিংয়ের ক্ষেত্রে get a certification from a reputed organization। আপনি পোর্টফোলিও বিল্ড করার জন্য আপনি যদি একটা জব পেতে চান, হ্যাঁ, বা একটা ইন্টার্নশিপও পেতে চান, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে পোর্টফোলিওটা বিল্ড করতে হবে। সেক্ষেত্রে আপনার মানে এই সেক্টরে আপনি যে এই সেক্টর এক্সপার্ট বা এই সেক্টরটা নিয়ে আপনি এতদিন কাজ করেছেন, কাজ শিখেছেন, হ্যাঁ, সেটার প্রুফ কি? সেটার প্রুফ আপনার কাজ তো অবভিয়াসলি আপনি যে কাজগুলো করবেন সেগুলা বিভিন্ন পোর্টফোলিও আকারে বিভিন্ন হচ্ছে মানে বিভিন্ন সাইডের মধ্যে হচ্ছে যদি ডিজাইন হয় বিহ্যান্স, হ্যাঁ, এরকম যদি কোডিং হয় তাহলে হচ্ছে ওই মানে যেটা হচ্ছে কোডিং যে রাখার যেই জায়গাটা আছে, যে সেই জায়গাটাতে রাখা, অ্যান্ড হচ্ছে এরকম বিভিন্ন যে আপনার যে কাজগুলো আছে এগুলো প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতে আপলোড করা, এগুলোর মাধ্যমে কিন্তু আপনি শোকেজ করতে পারেন। হ্যাঁ, আমি বলবো যে আপনার ডিজাইন সেক্টর যদি হয় বিহ্যান্সে আপনি আপলোড করে রাখেন, সেক্ষেত্রে আপনার মানে এটা দেখা যায় যে যখন মানে ক্লায়েন্ট বলেন বা হচ্ছে আপনার কোনো একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে গিয়েছেন, সেটা সিভিতে সেটাকে মানে আপনি কী কী কাজ করেছেন সেটা দেখানোর প্রসেস বলেন, এটা হচ্ছে আপনি সহজে একটা লিঙ্কটা জাস্ট হচ্ছে সেন্ড করে দেওয়া বা লিঙ্কটা হচ্ছে মানে সিভিতে ইনক্লুড করে দেওয়ার মাধ্যমেই কিন্তু আপনার কাজ বা আগের বিভিন্ন কাজের যে অ্যাক্টিভিটিসগুলো এগুলো তাদেরকে দেখিয়ে ফেলতে পারেন। এই জন্য মানে বিভিন্ন মানে বিভিন্ন হচ্ছে প্রজেক্ট আপনাকে মূলত হচ্ছে ক্রিয়েট করতে হবে। অ্যান্ড হচ্ছে ক্রিয়েট ইয়োর ওন প্রজেক্ট অ্যান্ড ওয়ার্ক অন সাইট। আপনার বিভিন্ন প্রজেক্ট ক্রিয়েট করেন সেগুলোকে বিভিন্ন সাইডের মধ্যে শোকেজ করেন। ঠিক আছে? কোন কোন সাইডে আপনি শোকেজ করতে পারেন এগুলো নিয়ে আমি একটা মানে ছোটোখাটো একটা ভিডিও নিয়ে আসবো, যাতে হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা টপিকস, প্রত্যেকটা আলাদা আলাদা সাইডে আপনি হচ্ছে মানে শোকেজ করতে পারেন আপনার কাজগুলোকে, আপনার প্রজেক্টগুলোকে। ঠিক আছে? যাতে আপনি সহজেই এইগুলো সেন্ড করার মাধ্যমে বা হচ্ছে এগুলো হচ্ছে দেওয়ার মাধ্যমে আপনি হচ্ছে আপনার
মানে কাজ সম্পর্কে একটি ধারণা দিতে পারেন, ঠিক আছে? ইন্টারভিউয়ার বলেন বা হচ্ছে আপনার ক্লায়েন্ট বলেন, ঠিক আছে? অ্যান্ড হচ্ছে ভলেন্টিয়ার ফর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, মানে হচ্ছে এখানে আমি যেটা বলেছি ভলেন্টিয়ারিং ফর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, যেটা হচ্ছে যে আপনি যে কাজগুলো শিখলেন সে কাজগুলো তো অবশ্যই আপনার হচ্ছে যে আপনি কোথাও না কোথায় হচ্ছে এটাকে প্র্যাকটিক্যালি হচ্ছে ইমপ্লিমেন্ট করতে হবে, কোথাও না কোথাও এটাকে প্র্যাকটিক্যালি হচ্ছে আপনার ব্যবহার করতে হবে না, যে আপনি যে কাজটা শিখেছেন। এক্ষেত্রে আমি বলবো যে আপনার ফ্রেন্ড বা ফ্যামিলি বা হচ্ছে আপনার কাছের মানুষ যারা আছে তাদের মধ্য থেকে যাদের মানে একটি অনলাইন বিজনেস আছে তাদের বিজনেসে হচ্ছে এগুলো মানে অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই করে তারপরে হচ্ছে এগুলো আপনার মানে তাহলে আপনার দেখা যায় যে কাজটি ঝালাই হবে, হ্যাঁ, যে আপনি যে কাজটি পারেন সেটা মানে আরও ভালোভাবে আপনি হচ্ছে আপনার নলেজটা হচ্ছে আরও স্ট্রং হবে। আর এক্ষেত্রে আপনার সবচেয়ে ভালো হয় যদি আপনি আপনার নিজের একটা ছোটোখাটো একটা বিজনেস দাঁড় করাতে পারেন, ঠিক আছে? সেটা তো কোনো মানে বিকল্পই নেই, এটা তো ওয়ান অফ দ্য বেস্ট, ঠিক আছে? অ্যান্ড হচ্ছে কোলাবোরেট উইথ সিনিয়র্স অন অর আদার মেন্টরস, ওকে? আপনি আপনার যারা এই ডিপার্টমেন্টে আপনার যারা সিনিয়র আছে বা আপনার যে মেন্টর আছে, হ্যাঁ, তাদের সাথে একটা নেটওয়ার্ক বিল্ড করার চেষ্টা করেন। অ্যান্ড হচ্ছে তাদের সাথে তাদের যে মানে প্রতিদিনকার পোস্ট বা তাদের যে হচ্ছে বিভিন্ন কন্টেন্ট তাদের এগুলো হচ্ছে আপনি প্রতিদিন দেখেন অ্যান্ড হচ্ছে সেগুলো থেকেও নতুন নতুন কিছু শেখা ট্রাই করেন, ঠিক আছে? অ্যান্ড জবস অ্যান্ড আর্নিং অপরচুনিটি, আপনার ডিজিটাল মার্কেটার হতে গেলে আপনার মানে আপনি কোন কোন জায়গায় কোন কোন ডিপার্টমেন্টে বা হচ্ছে কোন কোন জায়গায় আপনি জব করতে পারেন সেটার একটা ধারণা আমি দিয়েছি। আপনি এন্ট্রি লেভেলে জব করতে পারেন, এক্সিকিউটিভ লেভেলে জব করতে পারেন, ঠিক আছে? অ্যান্ড হচ্ছে জব এজ টিম লিডার, আপনি একটা কোম্পানিতে অ্যাজ এ টিম লিডার হিসেবে কাজ করতে পারেন। যেহেতু আপনি এখানে ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিংটা শিখছেন, তার মানে হচ্ছে আপনি ডিজিটাল মার্কেটিং পুরো একটা ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্ট সম্পর্কে আপনার একটা ধারণা হচ্ছে আপনার হচ্ছে শেখা হচ্ছে, ঠিক আছে? এক্ষেত্রে আপনি তো অবভিয়াসলি একটি মানে এজ এ টিম মেম্বার হিসেবে একটি জব পেতেই পারেন, কিন্তু আপনার যেহেতু পুরো ডিপার্টমেন্ট সম্পর্কে ধারণা আছে সেক্ষেত্রে আপনি অ্যাজ এ টিম লিডার হিসেবেও হচ্ছে কাজ করতে পারবেন। তবে অবভিয়াসলি এটা আপনার টিম লিডার হওয়ার জন্য কিন্তু কিছু কিছু ক্রাইটেরিয়া আছে, এটা আপনার মধ্যে আছে কি না বা আপনি মানে সাহস করতে পারেন কি না এটার উপরে ডিপেন্ড করবে। এটা অন্য একটা টপিকস, এটা নিয়ে অন্য একদিন কথা বলবো। অ্যান্ড হচ্ছে স্পেশালাইজেশন জব, ওকে? হচ্ছে বিভিন্ন স্পেশালাইজেশন বিভিন্ন বিভিন্ন জবগুলো আছে সেগুলো আপনি করতে পারবেন। দেন হচ্ছে এন্টারপ্রেনিয়রশিপ, অবশ্যই আপনি একটি বিজনেস দাঁড় করাতে পারেন, একটি ডিজিটাল মার্কেটিংটা শিখে একটি বিজনেস দাঁড় করাতে পারেন, ঠিক আছে? অ্যান্ড সেটা ফিজিক্যাল প্রোডাক্ট হোক বা লজিক্যাল মানে ফিজিক্যাল প্রোডাক্ট হোক বা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট হোক, যে কোনো একটি প্রোডাক্ট নিয়ে আপনি একটা বিজনেস দাঁড় করাতে পারেন, ঠিক আছে? যেহেতু আপনি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে মোটামুটি পুরো একটা ডিপার্টমেন্ট সম্পর্কে অনেকটা ধারণা হয়ে গিয়েছে, আপনি যদি মানে উপরে যেই টপিকসগুলো আমি এক্সপ্লেন করেছি এগুলো যদি ধরে ধরে কমপ্লিট করেন, ঠিক আছে? নেন হচ্ছে ট্রেনিং জবস অ্যান্ড ডিজিটাল মার্কেটার ট্রেনার, আপনি কিন্তু ডিজিটাল মার্কেটিং ট্রেনিংও হচ্ছে সার্ভিস দিতে পারেন, ট্রেনিং রিলেটেড জবগুলো করতে পারবেন। অ্যান্ড হচ্ছে আপনি নিজে নিজেও কিন্তু মানে আপনি যে যে কাজগুলো শিখেছেন এগুলো কিন্তু ট্রেনিংয়ের মাধ্যমে অন্য আরেকজনকে শেখাতে পারেন। দেন হচ্ছে আপনি কন্টেন্ট ক্রিয়েশনের যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টেও কিন্তু আলাদা সার্কুলার হয়, সেই জায়গাতেও কিন্তু আপনি কাজ করতে পারবেন। অ্যান্ড হচ্ছে ফ্রিল্যান্সিং করতে পারেন আপনি লোকাল বা ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের জন্য। আপনি মানে আমাদের বাংলাদেশি ক্লায়েন্ট যারা আছে ছোট বড় মাঝারি বিভিন্ন কোম্পানির যারা ওনার আছে তাদের কাজগুলো আপনি করে দিতে পারেন। অ্যান্ড হচ্ছে ইন্টারন্যাশনাল যে ক্লায়েন্ট আছে, হ্যাঁ,
ফাইবার, আপওয়ার্ক এরকম বিভিন্ন প্ল্যাটফর্মে যে কিন্তু আপনি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে পারেন। অ্যান্ড ডিজিটাল মার্কেটে এজেন্সি আপনি একটি দাঁড় করাতে পারেন, একটি সার্ভিস রিলেটেড বিজনেস আপনি দাঁড় করাতে পারেন, অথবা আপনি এক দেশ বা দেশের বাইরে কোম্পানিগুলোতে রিমোট জব করতে পারবেন। মানে হচ্ছে আপনি ঘরে বসে আপনি তাদের হয়ে তাদের কোম্পানিতে কাজ করে দিতে পারবেন, ঠিক আছে। অ্যান্ড হচ্ছে নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে আমি বলবো বিল্ড এ প্রফেশনাল লিঙ্কডইন পোর্টফোলিও অ্যান্ড লিঙ্কডইন প্রোফাইল অ্যান্ড কানেক্ট উইথ ইন্ডাস্ট্রি প্রফেশনাল। আচ্ছা, আপনার আপনি আপনার মানে ডিজিটাল মার্কেটিং শেখার পরে আপনার যে কাজটি হবে শুরুতেই, সেটা হচ্ছে আপনি আপনার যে মানে লিঙ্কডইন প্ল্যাটফর্মটা আছে, লিঙ্কডইনে আপনি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন অ্যান্ড আপনার ডিপার্টমেন্টে যারা আছে তাদের সাথে কানেক্ট হবেন। হ্যাঁ, আপনার ইন্ডাস্ট্রির যারা প্রফেশনাল আছে তাদের সাথে কানেক্ট হবেন। হ্যাঁ, তাদের সাথে কানেক্ট হয়ে অ্যান্ড তাদের সাথে একটি নেটওয়ার্ক বিল্ড করার চেষ্টা করবেন, ঠিক আছে। অ্যান্ড পার্টিসিপেশন ইন ওয়েবিনার অর সেমিনার, যে আমি প্রথমে এটা বললাম যে আপনি বিভিন্ন ওয়েবিনার হচ্ছে বিভিন্ন সেমিনার অ্যান্ড ওয়ার্কশপে পার্টিসিপেট করবেন অ্যান্ড সর্বোচ্চ চেষ্টা করবেন ওইখান থেকে একটা নেটওয়ার্ক বিল্ড করার জন্য। ওইখানে যারা পার্টিসিপেট করবে তাদের নাম্বার কালেক্ট করা বা হচ্ছে তাদের সাথে কোনো না কোনোভাবে কানেকশন তৈরি করা, অবশ্যই সেটা প্রফেশনাল ওয়েতে অনেকটা যতটুকু সম্ভব হয় সেভাবে আপনি করার চেষ্টা করবেন। এতেও হচ্ছে আপনার নেটওয়ার্কিংটা আস্তে আস্তে বিল্ড হবে, ঠিক আছে। অ্যান্ড কন্ট্রিবিউট অন অনলাইন ডিসকাশন অ্যান্ড সেরাবল। আচ্ছা, এটা আমি বলবো যে হচ্ছে আপনার অনলাইনে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আপনি দেখবেন যে অনেকেই আছে বিভিন্ন প্রবলেম নিয়ে পোস্ট করে। ধরেন আপনার ডিপার্টমেন্টেরই বলছি যে ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন কোশ্চেন তারা করে থাকেন, অনেক কিছু জানার থাকে, অনেকে এরকম বিভিন্ন দেখবেন আপনি বিভিন্ন গ্রুপে আছে, বিভিন্ন কোশ্চেন করে, বিভিন্ন প্রবলেমে আছে, সেগুলোতে আপনি হচ্ছে করেন, ওইগুলো আপনি একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করেন, তাদের একটা সলভ দেওয়ার চেষ্টা করেন, ঠিক আছে। এর মাধ্যমেও কিন্তু তাদের সাথে একটা নেটওয়ার্কিং বিল্ড হতে পারে, ঠিক আছে। অ্যান্ড হচ্ছে মার্কেটিং ইউর সেলফ, এটা হচ্ছে আমি বলবো যে এখানে সবচেয়ে ডিজিটাল মার্কেটিং শেখার পরে যে ধাপগুলো আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পার্ট হচ্ছে মার্কেটিং ইউর সেলফ। এই যে জায়গাটা, তার মানে হচ্ছে আপনার এই জায়গায় যে আপনি কী কী শিখেছেন এটাকে আপনার প্রতিনিয়ত মার্কেটিং করতে হবে। এআই টুলস ইউজ, আমরা কিন্তু বিভিন্ন এআই টুলস ইউজ করে হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের কাজগুলোকে করতে পারি। যেমন হচ্ছে চ্যাট জিপিটি ব্লগিং, কন্টেন্ট অ্যান্ড যে কোনো প্রবলেম এর একটা সলিউশন কিন্তু আমরা চ্যাট জিপিটির মাধ্যমে পেয়ে যাই। অ্যান্ড হচ্ছে মিড জার্নি হচ্ছে মূলত হচ্ছে আমাদেরকে একটা ইমেজ আমরা প্রম্পট দিব, সেই প্রম্পট অনুযায়ী আমাদের কিন্তু সুন্দর ইমেজ জেনারেট করে দেয়। অ্যান্ড হচ্ছে ইন ভিডিও এআই এর মাধ্যমে আমরা কিন্তু ছোট ক্লিপ আকারে ভিডিও কিন্তু জেনারেট করে নিতে পারি প্রম্পট দিয়ে। অ্যান্ড হচ্ছে জেসপার এআই দিয়ে মূলত আমরা বিভিন্ন কন্টেন্ট জেনারেট করতে পারি, আমাদের সোশ্যাল মিডিয়া কন্টেন্ট হতে পারে, দেন হচ্ছে আমাদের ওয়েবসাইট কন্টেন্ট হতে পারে, এরকম বিভিন্ন কন্টেন্ট কিন্তু আমরা জেনারেট করতে পারি। অ্যান্ড হচ্ছে কমিউনিকেশন স্কিল, আমি তো এর আগেও বলেছি, কমিউনিকেশন স্কিল এটা মূলত হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সফট একটি স্কিল, যেটা আমরা যেই কাজই করি, যেই সেকশনে থাকি, আমরা যদি জব করি বা বিজনেস করি, আমরা যাই করি না কেন, এটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট একটি স্কিল, আমাদের প্রত্যেকের থাকা উচিত। অ্যান্ড হচ্ছে প্ল্যানিং পারফেক্ট হচ্ছে এটা মূলত আমরা যাই করি না কেন, আমরা বিজনেস করি বা জব করি, আমরা যে প্রফেশনে থাকি না কেন, আমরা যাই কিছু করতে চাই না কেন, সব কিছুতে প্ল্যানিংটা যদি পারফেক্ট না হয় সেক্ষেত্রে কিন্তু আমরা একটা বেটার রেজাল্ট পাবো না। আমরা
আমরা কিন্তু সাকসেস পাবো না। এই জন্য যাই করি, যে কোনো কাজই করি না কেন, আমাদের প্ল্যানিংটা কিন্তু অবশ্যই পারফেক্ট হওয়া জরুরি। এর মধ্যে ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে তো প্ল্যানিং মোস্ট ইম্পর্ট্যান্ট, কারণ এখানে অনেক টুলসের ব্যবহার আছে, অনেক অনেক সাবসেক্টর আছে। হ্যাঁ, এগুলা যদি আমরা প্ল্যানিং বাই প্ল্যানিং যদি না শিখি, না আগাই, সেক্ষেত্রে কিন্তু আমরা আলটিমেটলি কোনো প্রপারলি স্কিলড হতে পারবো না। এই জন্য আমাদের প্ল্যানিংটা পারফেক্ট হওয়াটা খুব বেশি জরুরি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।